না না, ও খুব সত্যি, ও সত্যিই খুব সত্যি, সিরিয়াসলি বলছি, ওর মতো সত্যি হয় না। কারণ তোমরা পেছনের সবকিছু ভুলে গেলেও না, আমার তো এখানটাতে সব থাকে। আমি এইটুকু জিনিসও ভুলি না। আজকে ও হাত কেটেছে বলে তোমরা সব ভুলে গেছো, ও কি করেছে না করেছে। মনে করিয়ে দেবো আগের বার, মানে ডিসেম্বর জানুয়ারি সবকিছু মনে করিয়ে দেবো। আমি তো ভুলিনি। আর আরেকটা কথা বলি, নিজে নিজের বাবার সাথে শুস বলে মনে করিস যে লোকেও তাদের বাবাদের সাথে শোয় না। বাবা মেয়ের সম্পর্কটা তোর কাছে ওরকম হতে পারে, কিন্তু আমার কাছে ওরকম নয়। আর তোর বাবা তোকে রেখেছেই ওই কারণে। বলছি আমি, হ্যাঁ ওটা ওটা হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওটা ওটা অবশ্যই আমি প্রীতমকে বলবো, প্রীতম লাইভে আসবে, অবশ্যই আসবে। তা আমি ওকে অবশ্যই এটা বলবো যে ওই, ওর কাছে আই থিঙ্ক রেকর্ডও আছে বা কিছু আছে, যে বিয়ের দিন রাতে বেলা অপূর্বর সাথে ও শুয়েছিল। হ্যাঁ আমি একটা কথা বলি, এক্ষেত্রে আমি যদি পজিটিভলি কিছু ধরি তাহলে বলতে পারি, হ্যাঁ বিয়ের দিন ওর পরের দিন বিয়ে, সব দাদা ভাই বোনরা সব একসাথে শুতেই পারে, হতেই পারে, কমন ব্যাপার। কিন্তু তা বলে এটা হতে পারে না, এটা তোর নিজের দাদা বা ভাই কিছু তো নয়ই। প্লাস আমি এটা বলি যে হ্যাঁ এমন হতে পারে পরস্পর মেয়েগুলো শুলো, এদিকে সব সাইডে কেউ একটা মাঝখানে এরকম কেউ শুলো, তা যে তার হাজবেন্ড বা ইয়ে টিয়ে রয়েছে পাশে, এরকম কেউ শুয়ে পাশে তারপরে ছেলেগুলো শুলো, এরকম ভাবে শোয়া যায়। ভাই ওই পরস্পর একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম ভাবে শোয়া যায় না। পরের দিন তোর বিয়ে ছিল, মানে বিয়ের আগের দিনও নিজের চরিত্রটাকে খুব সুন্দর করে তুলে ধরেছিলি। ও তারপর আবার ও তোকে আবার প্রপোজও করেছিল। তুই নিজে বলেছিস অপূর্ব আবার প্রমাণ দিয়েছিল তুই প্রপোজ করেছিস। তুই আবার বলেছিস অপূর্ব প্রপোজ করেছে, মানে তোদের মধ্যেই প্রপোজ প্রপোজ খেলাটার পরে তোদের ভাই বোন হয়ে গেছিস, বুঝেছিস। ওই যে বলে না, তোদের চরিত্র মানে ফুলের মতো পবিত্র। ও আচ্ছা, তারপরে তুই তো কিছু করিসনি, তুই তো কিছু করতেই পারিস না। শুনেছিলাম অনেকদিন আগে যে তুই 9 বছর বয়সে কিছু একটা, তো এইসব নিয়ে বলতে চাই না। তারপরে আবার রিসেন্টের কিছু একটা বলি, সেটা হচ্ছে তুই 7 দিন পাটনা থেকে ঘুরে এসেছিস। সেই টাইমে আমি উম, খবর পেয়েছি, আমি লোকের কাছ থেকে খবর পেয়েছি, তুই আহ, তোরকে নিয়ে সবাই অনেক টেনশন করছিল, তুই কোথায় আছিস কোথায় আছিস, তোর মা জানতো তুই কোথায় ছিলি। তো যাই হোক, পাটনাতে গিয়ে তুই ভিডিও কলে কি করেছিস, তারপরে মধুদির দেওরের সাথে কি করেছিস, কি করেছিস ভাই, এত সত্যি তুই তারপরেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে কি বলতো, মানে ওদের ক্ষমতায় কুলায়নি আমাদের মতো ঘুরে বেরিয়ে কিছু করার, বুঝেছো। ওদের বাড়িটা হচ্ছে ওদের, মানে কি বলবো, আর ওদের তো সেই ক্ষমতা কোলাবে না যে ওরা গ্যাংটক যাবে বা ওরা বাইরে সুন্দরবন দীঘা টিঘা হ্যান ত্যান এইসবে ঘুরে ওরা প্রমোশন করবে, সেটা ওদের কুলায়নি, ওই জন্য বাড়িতে বসে করেছে। আমাদের তো সেই ক্ষমতাটা আছে, ওই জন্য আমরা বাইরে গেছি। একদমই তাই, রিমির বাবা ওকে এই কারণেই রেখে দিয়েছে, এত যত্ন করে। না হলে মেয়ের সম্বন্ধে ভিডিও নামাতে বলে লোককে, মেয়ের সংসার ভেঙে দিল, তারপর আবার এখন আবার বলছে যে আহ তোমাদের সম্বন্ধে কিছু বললে আমি তাকে ছাড়বো না। এখানেও তো সবাই তাই বলছে, ওর বাবা ওকে ওই কারণে নিয়ে গেছে। ওর বাবা ওকে, ওর বাবা ফোন করে এমনও বলেছে যে আহ, আমার মেয়ে 4-5টা সংসার ভেঙেছে, আমার থেকে ভালো আমার মেয়েকে কেউ রাখতেই পারবে না, সেই জন্যই তো তোকে নিয়ে গেছে। তুই আমাকে বলিস, মানে একটা মানুষকে বাবার সাথে, তুই নিজে বাবার সাথে থাকিস বলে একটা মানুষকেও আমার সাথে জড়িয়ে দিলি, মানে নিজের চরিত্র খারাপ হলেও যে বলে না আমি যেরকম পরের পরকেও সেই রকম ভাববো, সেই রকম ভাবিস তুই।
কারণ তোর কাছে তো তুই নিজের মুখে বলে গেছিস বলে আমরা আজকে এগুলো জানি, না হলে তোর সম্বন্ধেও কোনোদিন এরকম বলার মতো মেয়ে বা এরকম কিছু টেন্ডেন্সি আমার কোনোদিন ছিল না যে তোর সম্বন্ধে আমি খারাপ বলবো বা তোকে আমি কিছু বলবো। হাইড কর, কোথায়? আমি দেখতে পাচ্ছি না। ওটা তোর আইডি নয়, ওটা ফেক আইডি, ওটা অন্য কেউ করছে, ওটা ওর আইডি নয়। আছে কিনা সেটা প্রীতম খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে কালকের লাইভে, প্লাস ভিডিও আসবে, প্লাস লাইভেও আসবে। কারণ কালকের লাইভে সবটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কে ফোন করেছিল, কি কারণে ফোন করা হয়েছিল, কি হয়েছিল, সবটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর এই যে সোমা দিদি ভাই, তোমাকে বলি, তোমাকে দিদিভাই বলে মানে থুতু থুতু দেওয়া, মানে এর থেকে সিরিয়াসলি বলছি দিদি নামটাকে অপবিত্র করা হচ্ছে তোমাকে এরম বলা। কারণ দুদিন আগে যাকে আমি তো জানতাম তুমি পাল্টি খাবে, তোমার তো স্বভাবটাই ওরকম, যেখানে যখন ভিউজ আসবে তখন তুমি সেখানটা চলে যাবে। আসলে প্রীতম তো তোমাকে কমিউনিটি দিয়ে তোলেনি, তোমাকে তো কমিউনিটি দিয়ে তুলবে তো ওই দিক থেকে, ওই জন্য তুমি এরম এরম করে ওঠার জন্যই আরো গেছো। কারণ তুমি ভিডিও নামাবে ওদিকে, তোমার বোনের মা তোমাকে কমিউনিটি দেবে, তবে না তোমার ভিউজ আসবে। তো থেমে যাও, তোমার কোনো লাভ হবে না আমার আমার পেছনে লেগে আমাকে কিছু বলে। তুমি ভাবছো যে এত সহজে প্রীতমের সাথে সবকিছু শেষ হয়ে গেল, ভেঙে দিতে পারলাম। বোন রে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। হ্যাঁ, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হবে না। শোনো, এরপরেও যদি ওরা চুপ না করে, হ্যাঁ অবশ্যই কোনো স্টেপ তো অবশ্যই নেওয়া হবে। দাঁড়াও, কালকে ওর কাকিমা লাইভে একটা খুব ভালো কথা বলেছে, দিশানির সাথেও তো ডিভোর্স তো হয়নি কি করে। আচ্ছা, হয়ে যেত। তুই তাহলে এখানে ওখানে বসে থাকতি না, তুই তাহলে এখানে বসে থাকতি। এটা নিয়ে আমার কি বলে জানো, বলে জোর করে আমি বসে আছি। কিন্তু তোর থেকে তোর 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 এই ইয়েগুলোর থেকে আমি মনে করি আমার জোর অনেক বেশি। যখন এসেছিল একটা লাল কালার জ্যাকেট পরেছিল, আর একটা হাতে ব্যাগ ছিল, আর হাতে আরেকটা রিং লাইটের ইয়েটা মনে হয় ছিল, ঠিক আছে, হ্যাঁ ব্যাগটা ছিল। তো এই তো নিয়ে এসেছিলি কে ভাই, তো সব তো গুছিয়ে নিয়ে গেছিস ভাই, তুই কেন রিং লাইট নিয়ে যাসনি? প্রথমে টাকা পয়সার অভাব নেই ভাই, তোর রিং লাইট ছাড়াও ও ভিডিও করতে পারবে, ওর তোর রিং লাইটের দরকার নেই। বলছে প্রীতমকে বলো রিং লাইটটা ফেরত দিয়ে দিতে। ও তো সব নিয়ে গেছে মামা, তুমি কেন রিং লাইটটা দিয়ে দাওনি বলো? গুছিয়ে দিয়েছিলাম নেয়নি, আমি গুছিয়ে দিয়েছিলাম নেয়নি, বেনারসিটাও নিচ্ছিলাম, আমি জোর করে ঠেলে গুটিয়ে দিয়েছি। বল শোন, বিয়েতে খরচা করেছে যে লাখ লাখ টাকা, শুধু লাখ টাকা 10টা রিং লাইট, 10 টাকা 1000টা রিং লাইট হয়ে যেত। ওর বাপের মতন তো বাবার মতো ভিক্ষা করে বিয়ে দেয়নি, লোকের কাছে 5 কেজি চাল চেয়েছে, কার কাছে দোকানে যাওয়া করছে। ও কালকে বলছে বলছে আমার বিয়ের সময় তো আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন তো চিকেন খাইছিলি, দিশানির সঙ্গে যখন বিয়ে হবে তখন মাটন খাওয়াস। ভাই তোর, ওরা তো তাও খাইয়েছে, ওরা তো তোকে মানে তোর বিয়ের সময় অনুষ্ঠান করেছে, আর তোর মা তো যা করেছে আর কি বলবো, সবার কাছে চেয়ে চিনতে করেছে। বৌমা থেকে পাঞ্জাবি দিয়েছিল, সেই জামা কাপড় ধার ছিল, সেই পাঞ্জাবি নিয়ে কেউ ধার শোধ করেছে, সেটাও নিয়ে চলে গেছে। আর পাঞ্জাবিটা দেয়নি।
আমরা যা যা আমরা দিচ্ছে তো দিয়েছি, একটা পাঞ্জাবি বিয়েতে তত সব, বিয়ের তো কিছু দেয় পাঞ্জাবি না, আমরা বিয়েতে কিচ্ছু দেয়নি। এমন না একটা সেই যখন দান করার সময় না যখন বিয়ের সময় একটা দেয়। বিয়েতে পোশাক ছাড়তে হয় না, হ্যাঁ পোশাক ছাড়া ওটার কথাই বলছি। হ্যাঁ তখন কি করেছে, একটা পুরোহিত একটা স্লিপ নিয়েছে, একটা থালার মধ্যে একটা ধুতিটা দিতে আর কি, পর পর পোশাক পাঞ্জাবি শুধু একটা ধুতি, কি করছে একটা কলা পাতা কেটের মধ্যে ধুতিটা দিয়েছে। তো পুরোহিত আবার জিজ্ঞাসা করেছে কলা পাতা কেটে একটা থালার মধ্যে দিন, বলছে আমাদের থালা দেয় না, আমরা একটা স্টিলের থালা জোটেনি, বুঝতে পেরেছিস, কলা পাতার মধ্যে ধুতিতে চায় ফুলসজ্জার সময় আমরা ওদের তত্ত্ব দিয়েছি, ওর মা ওর মাসিদের, ওরাও আমাদের দিয়েছে, আমার মা মাসিকে দিয়েছে, যেটা দিয়েছে আমি সেটা মিথ্যা কথা বলতে পারি না, live, আমার মিথ্যে পেশা নেই। তো প্রীতমকে একটা পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা আবার কি করেছে, কিছুদিন আগে প্রীতম বলেছে পাঞ্জাবিটা ছোট ছোট একটা পাঞ্জাবি দিয়েছে, এরা যদি চাল ছিল না। পরে একদিন ওর মা আমাদের বাড়িতে অষ্টমঙ্গলায় গিয়ে ওকে ওখানে ঘুরতে ধরেছিল না কি হয়েছিল, অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, আমরা ওকে গাড়ি ভাড়া করে আমি শুনছিলাম শ্বাসকষ্ট হয়েছিল, ভগবান জানে ওর কি হয়েছিল। দিয়ে আমরা ওখানে হাসপাতালের মধ্যে পরের দিন ভোর, আমার প্রীতম পুরো ট্রিটমেন্ট করেছি, আমি আমার বোন পরের দিন সকালবেলা গেছি, সব ওকে ডাক্তারি খরচা যেখানে যে ওর মা চা খেতে সেটাও প্রীতম, তখন ওর মা বাবার কোনো পয়সা জোটেনি, এদিকে বলে বাবা এত দরদ দেখায় মেয়েকে, মেয়েকে বলছে মেয়ে ট্রেনে করে যেতে পারবে না, অসুস্থ মেয়ে, প্রীতম গাড়ি ভাড়া করে, আমরা কিছু গাড়ি ভাড়া ওরা দেবে, সে প্রীতমকে গাড়ি ভাড়া দেয়, এত ফুটানি যাদের, সেই গাড়ি ভাড়া করে প্রীতম নিয়ে এসে কাল না সুশান্ত মন্ডলকে ওকে মেয়েকে ডাক্তার দেখায়। তো পরের দিন সকালবেলা ওর মা এসে বলছে জানো তো, প্রীতম বলেছে যে মা পাঞ্জাবিটা ছোট হয়েছে নিয়ে যাবে, বলছে কাপড়ের দোকানে তো ধার আছে, এই দোকানে ধার ওই দোকানে ধার, ওর বাবা তো কিচ্ছু দেয়নি, কারো থেকে মুরগির মাংস চেয়েছে, কারো থেকে চাল চেয়েছে, কারো থেকে ডাল চেয়েছে, কে মুদিখানা দিয়েছে, বিয়ে হয়েছে, পরে পাঞ্জাবিটা নিয়ে গেছে চেঞ্জ করে দেবে, আর জীবনেও পাঞ্জাবিটা দেয়নি, বলে আমার ছেলে তো হাজারটা পাঞ্জাবি শোকেসের মধ্যে রয়ে গেছে, পরার জন্য বলছি না, আমরা বললে বললে পাঞ্জাবি পরা শখ না না পাঞ্জাবি, ওর পাঞ্জাবির অভাব নেই ভাই, ওকে ওর নতুন জামাও পরে থাকে তো পাঞ্জাবির দরকার পড়বে না, কিন্তু এটা কথার কথা বলছে যে যেহেতু দিয়েছিল একটা জিনিস তারপরে দিয়ে আবার বিয়েতে দেওয়ার মধ্যে ফুলসজ্জা করতে একটা পাঞ্জাবি জামা গেছে, সেটাকেও নিয়ে চলে গেছে, দোকানে ধার মিটিয়েছে, তো ওরম দুটো রিঙে পিতার বাবা বাজনা এনে ব্যান্ড টেনে 3 দিন বিয়ের আগের দিন থেকে বউ হাতে পরের দিন অব্দি 5 দিন এত লোককে খাইছে, যে খরচা করেছে না ওরম নুনলেট 1000টা কিনতে পারে। খুব তেতো লাগে তখন।